বিয়ের আগে কত বায়না, এটা খাবো না ওইটা খাবো না, এটা পছন্দ না ওইটা পছন্দ না। আর সব বায়না সব আবদার ছিল শুধুমাত্র মায়ের কাছে। মা সবসময় চেষ্টা করতো আমাদের ভাই বোন দুজনের পছন্দ মতো রান্না করতে, মানে আমরা যেটা খেতে পছন্দ করি সবসময় সেটাই রান্না করতো। কিন্তু এখন বিয়ের পরে জীবনটা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। এখন আমাকে চিন্তা করতে হয় বাসার বাকিরা সবাই কী পছন্দ করে কী খাবে সেই অনুযায়ী রান্না করতে হয়। এখন আর কারো কাছে বায়না ধরি না, আবদার করি না। এখন আমার কাছে সবাই বায়না ধরে, সবাই আমার কাছে আবদার করে। এই যে আগে যেগুলো না খাওয়ার জিনিস ছিল, এখন সেই জিনিসগুলোই আমার পছন্দের লিস্টে চলে এসেছে। ওই যে অভ্যাস মানুষকে পরিণত করে দেয়। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে রান্না করব শিমের বিচি দিয়ে রুই মাছের তরকারি। এই যে কিছুক্ষণ আগে বললাম না, এমন অনেক জিনিস ছিল যেগুলো আমার খুবই অপছন্দের ছিল, এখন সেই জিনিসগুলো আমার পছন্দের লিস্টে। তার মধ্যে কিন্তু শিমের বিচিও রয়েছে। শিমের বিচি আমি বিয়ের আগে একদমই খেতাম না, একদম পছন্দ করতাম না। তবে বিয়ের পর থেকে খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে, এখন এটা আমার খুব ভালো লাগে। তো আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করব। তার জন্য প্রথমে মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে ওইটার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর সেখানে আদা বাটা দিয়ে দিলাম। চলে যাওয়ার পর এর মধ্যে আমি টমেটো অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটুখানি পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। যদি মরিচের গুঁড়ার মশলাটা যদি পুড়ে যায় তাহলে হচ্ছে তরকারির কালারটা ভালো আসে না, কালচে কালচে হয়ে যায় আর কি। তারপর ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে একটু নেড়ে চেড়ে দিয়ে কিছুটা জিরার গুঁড়া আর কিছুটা ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম। এটা মশলাটা একটু পরে দিলে, জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু পরে দিলে হচ্ছে কি ওই যে এই গুঁড়া মশলার ফ্লেভারটা ভালো থাকে আর কি। তো ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। তেলটা উপরে উঠে আসার পর আমি এর মধ্যে শিমের বিচিগুলো অ্যাড করে দিলাম। শিমের বিচিগুলো অ্যাড করে আবার কিছুক্ষণ কষাতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানিটা হচ্ছে আমি আগে গরম করে রেখেছিলাম, মানে গরম পানি ইউজ করতেছি যাতে সেদ্ধ হতে খুব বেশি সময় না নেয়। আমি এখানে একটু বেশি পানি দিয়েছি, আর যেহেতু শিমের বিচি রান্না করার পর এটা বসে যায়, মানে একদম ঘন হয়ে যায় তরকারিটা, সেজন্য একটু বেশি করে পানি দিয়েছি সেদ্ধ যাতে ভালো করে হতে পারে। এরপর মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো একটু উল্টে দিয়ে ওই যে উপর থেকে কিছুটা কাঁচামরিচ ফালি করে দিলাম, আর নামানোর আগে হচ্ছে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। তো কথা বলতে বলতে আমার রান্না আজকে এখানেই শেষ। রান্নাটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো